মা, মা তুমি এখানে একটু বসো, আমার ওই পাশে একটা কাজ আছে, কাজটা শেষ করে এসে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর শোনো, ওই তোমার যদি ক্ষুধা লাগে, কোনো কিছু খাইতে ইচ্ছে করে, এখান থেকে খাবে। হ্যাঁ, আমি এসে টাকা দিয়ে দেবো। ঠিক আছে, শুন বাবা, তুই তাড়াতাড়ি আসিস। আমি তো এখানকার কিছুই চিনি না। ঠিক আছে, চলে আসবো তাড়াতাড়ি, থাক। আচ্ছা। আন্টি, আপনাকে সকাল থেকে দেখছি এখানে বসে আছেন, কোনো সমস্যা? না, সমস্যা না। আমার ছেলে আমার ছেলে সেই সকালবেলা আমার এখানে বসায় রেখে গেছে, কিন্তু এখন তো দুপুর হয়ে যাইতেছে, কিন্তু আমার ছেলে তো আসতেছে না। ওর আবার কোনো বিপদ হইলো নাকি? তাহলে আপনি বাসায় চলে যান। আপনি কি ঠিকানা জানেন না? না মা, আমি তো ঢাকায় থাকি না, আমার বাড়ি তো গ্রামে। গ্রাম থেকে আমার ছেলে আমারে নিয়ে আসছিল। সেই নিয়ে ছেলে বউ মাঝে মধ্যে ঝগড়াঝাটিও হয়। আজকে অনেক বড় ঝগড়া হয়েছে। তখন আমার ছেলে বললো, চলো মা একটু ঘুরে আসি। এই জন্য আমি আমার ছেলের সাথে আসছি, আর ছেলে এখানে বসায় রেখে গেছে। আচ্ছা, আপনার ছেলেকে আপনাকে কোনো ঠিকানা দিয়ে যায় নাই? না তো। আন্টি, আপনার কাছে মোবাইল নেই? আপনার ছেলেকে কল দেন। না, আমার কাছে তো কোনো মোবাইলও নাই। আচ্ছা আন্টি, আপনার কাছে আপনার ছেলের ফোন নাম্বার আছে? মানে আমি কল দিয়ে দিই? না মা, তাও তো নাই। তাছাড়া মোবাইল নাম্বার, মোবাইল চালানো, এগুলো তো আমি জানি না। আন্টি, আপনার ছেলে মনে হয় আসবে না। আপনি চলুন, আপনার ঠিকানা খুঁজে আমি আপনাকে রেখে আসি। না না, এইসব তুমি কি কইতাছো? আমার ছেলে আসবে, আমি এখান থেকে কোথাও যাব না। আমার ছেলে যে পর্যন্ত না আসবে আমি কোথাও যাব না। আমার ছেলে আসবে, আসবে। কি হলো? তুই এখানে বসে পড়লি কেন? এই মহিলা, ও আচ্ছা, এই মহিলা, উনি একসময় সুস্থ সবলই ছিল। জানিস, ওনার একটা ছেলে আছে, উনি ছেলের বাসায় থাকতেন। বউ ওনাকে দেখতে পারতেন না, ছেলের সাথে ঝগড়া করতো। তাই একদিন ওনাকে বললো, মা তোমাকে নিয়ে ঘুরতে যাব, এই বলে